আসসালামু আলাইকুম সুপ্রিয় এসএসসি 2026 সালের পরীক্ষার্থীরা, ওয়েলকাম জানাতেছি আওয়াল টিচিং এর পক্ষ থেকে আজকের নতুন একটি ভিডিওতে। সো অনেক দিন পর তোমাদের সঙ্গে এই চ্যানেলে এডুকেশন টপিক নিয়ে হাজির হয়েছি। সামনে তোমাদের পরীক্ষা কবে তোমরা অলরেডি এটা জানো যে তোমার পরীক্ষা হবে আগামী এপ্রিলের 21 তারিখ থেকে তোমাদের পরীক্ষাটা শুরু হবে। সো আমরা স্পেসিফিকভাবে আজকে গণিত বিষয় নিয়ে কথা বলবো, গণিত বিষয় সাজেশন নিয়ে কথা বলবো, কতটুকু তোমাদের ইফোর্ট দেবে আমার এই সাজেশনটা। সো অলরেডি তোমাদেরকে আমরা এটা ইনশিওর করে রাখি, বর্তমানে যে আমাদের শিক্ষামন্ত্রী তিনি কিন্তু অনেক ধরনের ভাষণ দিতেছে। সো জানি না কতটুকু কার্যকর হবে, তবে হোপফুলি কার্যকর হওয়ার সম্ভাবনা 100-র মধ্যে 95% আউট অফ 100। ওকে, তো গণিত পরীক্ষা কবে আছে দেখো, তোমাদের গণিত পরীক্ষা আছে হচ্ছে 3 তারিখ অর্থাৎ মে মাসের 3 তারিখে, আর 30 তারিখে আছে হয়তো বৃহস্পতিবার তোমাদের হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তি। ওকে, 4 তারিখে এবং 30 তারিখের পর দেখো তোমাদের বৃহস্পতিবারে তোমাদের পরীক্ষা হয়ে যাবে, এরপর শুক্রবার আর শনিবার জাস্ট অনলি 2টা দিন তুমি টাইম পাবা গণিত পরীক্ষা পড়াশোনার জন্য। তো এটা কিন্তু খুব একটা আহামরি যে ভালো খুব এরকমটা কিন্তু না। সো এই যে গণিত পরীক্ষার জন্য তুমি মাত্র 2 দিন সময় পাইতেছো এখানে, তো এই 2 দিনে তো ভাই তুমি কিছু করতে পারবে না, জাস্ট এই 2 দিনে তো তুমি কিছু করতে পারবে না। তো এর জন্য ভালো একটা ইফোর্ট দরকার যাতে এই 2 দিনে ভালো একটা কিছু করা যেতে পারে। সো সম্পূর্ণ ভিডিওটি দেখবা, যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা। আমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, বাংলা, ইংরেজি সকল ধরনের আমরা সাজেশনগুলো এক এক করে এই চ্যানেলে দিয়ে রাখবো ভাইয়া, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবো ভাইয়া। ওকে, সো আসো নেক্সট আমাদের যেটা রয়েছে এসএসসি পরীক্ষা নিয়ে কয়েকটা তোমাদের সঙ্গে কথা বলে রাখি যে আসলে তোমাদের কোন কোন বিষয়গুলো থেকে বা কোন টপিকগুলো তোমাদের বেশি করে ইফোর্ট দিতে হবে। ওকে, তো প্রথমত আমি যে কোশ্চেনটা রেখেছি সেটা হচ্ছে যে দেখো এখানে যেটা প্রথমে আছে যে 1 নম্বরে যে কতটি প্রশ্ন থাকবে এটা তোমাদের জানতে হবে। তো এসএসসি পরীক্ষার তোমাকে এটা জানতে হবে। অনেকে শুধুমাত্র মনে করে যে আমাদের মনে হয় মন ইচ্ছা মতো প্রশ্ন দিতে হবে, না, এটা অনেক ভুল ধারণা। তো আমি তোমাদের একটা কাভার করে দিই। দেখো ভাইয়া, পরীক্ষায় প্রশ্ন থাকবে টোটাল তোমাদের হচ্ছে এবারে 8টা। কয়টা ভাইয়া? 8টা প্রশ্ন থাকবে। 8টা থাকবে, 8টার মধ্যে তোমাকে দিতে হবে ভাইয়া কয়টা? টোটাল বলো দেখি 5টা দিতে হবে ভাইয়া। কয়টা বলো দেখি? 5টা। তো 5টা দিতে হবে, এই 5টা প্রশ্ন দিতে হবে। টোটাল প্রশ্ন থাকবে 8টা। কীভাবে বিভাগ টাস করবা এটা তোমাকে জানতে হবে। বিভাগ কি থাকতে হবে? বিভাগ তোমাদের থাকবে কয়টা ভাই? তোমাদের টোটাল বিভাগ থাকবে ভাই 4টা বিভাগ থাকবে। আবারও বলতেছি, কয়টা বিভাগ বলো দেখি ভাইয়া? বিভাগ থাকবে হচ্ছে 4টা। এই 4টা বিভাগ থেকে তোমাকে কোশ্চেন আসবে, তোমাকে 4টা বিভাগ তোমাকে টাচ করতেই হবে 100%। অনেকে মনে করে যে ভাইয়া আমাদের হয়তো বিভাগ না টাচ করলে হবে না, ভাইয়া তোমাকে বিভাগ টাচ করতে হবে। তুমি শিওর থাকো, মন ইচ্ছা মতো কি দেওয়া যাবে কি না সেটাও জানতে হবে। না, মন ইচ্ছা মতো তুমি কখনোই দিতে পারবে না। হ্যাঁ, এটা মন ইচ্ছা মতো দেওয়ার কোনো প্রশ্ন আসতেছে না, এটা অ্যাবসলিউটলি রং, ঠিক আছে? নো, এটা হচ্ছে মন ইচ্ছা মতো দেওয়ার কোনো অপশন নেই ভাইয়া, তোমাকে বিভাগ টাচ করতে হবে। ওকে, নেক্সট, সংক্ষিপ্ত সিলেবাসে কতটুকু অংশ পড়তে হবে, তো এটা নিয়ে একটু বিস্তারিত কথা বলবো, জাস্ট একটু ওয়েট করো। আমি আগে টপিকগুলো শেষ করি। গণিত সাবজেক্টে বাসায় কত ঘন্টা পড়তে হবে এটা অনেক ইম্পর্টেন্ট। সিকিউ, এমসিকিউ, এসকিউতে কীভাবে ভালো নাম্বার পাওয়া যায়। ওকে, সিকিউ তোমাদের সৃজনশীল, এমসিকিউ তোমাদের হচ্ছে মাল্টিপল চয়েস কোশ্চেন অর্থাৎ এমসিকিউ বা নৈবেত্তিক, এসকিউ হচ্ছে শর্ট কোশ্চেন সংক্ষিপ্ত প্রশ্ন, এবারে নতুন করে যেটা অ্যাড করা হয়েছে। তো এই বিষয়গুলো তোমাকে জানতে হবে। তো প্রথমত তোমাদেরকে রুটিনে আমরা দেখলাম যে রুটিনে আসলে কবে আসে পরীক্ষাটা, ঠিক আছে? আমরা দেখলাম যে গণিত পরীক্ষার আগে মাত্র জাস্ট অনলি 2 দিন বন্ধ রয়েছে, যেটা একটা স্টুডেন্টের পক্ষে খুব অনেক বেশি একটা খারাপ একটা, ঠিক আছে? তো নেক্সট আমরা যেটা দেখবো সেটা সাজেশনের সম্পূর্ণ অংশটা আমি চ্যাটজিপিটি থেকে নিয়েছি। তো সম্পূর্ণ চ্যাটজিপিটি আমাকে বলে দিচ্ছে যে তোমাকে ভাই এই বিষয়গুলো পড়তে হবে, তো আমি ওই বিষয়গুলোই আর কি রেখেছি। তো 4টে বিভাগ থাকবে। প্রথমে ক বিভাগের মধ্যে কী থাকতে হবে দেখো, বলে দিছে ভাইয়ারা। দেখো আমি এআই অর্থাৎ সম্পূর্ণ এটা ব্যবহার করেই তোমাদেরকে দেখাইতেছি। আমি চাইলে এটা তোমাদের ওই যে শিটে নিয়ে গিয়ে তোমাকে দেখাইতে পারতাম, তো আমি চাই না। তো এআই কী বলছে এটা তোমাকে দেখাই। দেখো প্রথমত কী বলছে, ক বিভাগের মধ্যে এই বিভাগ থেকে 3টি প্রশ্ন থাকবে। ক বিভাগে তোমাকে 2টির উত্তর দিতে হবে। কয়টা ভাইয়া? 2টা উত্তর দিতে হবে। ওকে, দেখি কি বলছে। সেট ফাংশন থাকবে। প্রথমত তোমাকে প্রত্যেকটা বিভাগ থেকে একটা করে প্রশ্ন দিতে হবে। এই যে দেখো চ্যাটজিপিটি ভুল প্রশ্ন দিয়ে দিল, এই তোমাকে 2টা না, তোমাকে এখানে ভাইয়া দিতে হবে একটা। চ্যাটজিপিটি অবশ্য আগেরটা একটা দিয়েছে, তোমাকে এখান থেকে একটা দিতে হবে। ওকে, আবার বলতেছি তোমাকে এখান থেকে দিতে হবে কটা প্রশ্ন বলো দেখি? একটা। ওকে, একটা। তো যেখানে দেখো সেট ফাংশন থাকবে, বীজগণিত থাকবে, সমান্তর ধারা, গুণান্তর ধারা, যেহেতু সংক্ষিপ্ত সিলেবাস এটা নাই, এটা ক্রস। ওকে, তো এই বিষয়গুলো তোমাকে এখান থেকে জানতে হবে। এরপর তোমাদের কি রয়েছে? তোমাদের রয়েছে সেট ফাংশন, রাইট? বীজগণিত রয়েছে 2টা, সূচক লগারিদম তোমাদের নাই, ব্যবহারিক জ্যামিতি, বৃত্ত, এই 2টা অধ্যায় রয়েছে। ত্রিকোণমিতিক, দূরত্ব উচ্চতা নাই, পরিমিতি রয়েছে। এরপর তোমাদের কি রয়েছে ভাই? পরিসরণ থেকে 17 অধ্যায়টা রয়েছে।
এইটা তোমাদের এই বিষয়গুলো রয়েছে। তো এসএসসি 26-এর জন্য খুব ইম্পর্টেন্ট মোস্ট আমি যদি কেউ বলি ভাইয়া যে তুমি দেখো আমি তোমাদেরকে একটা কথা বলে দেখি, কথাটা একটু তোমাদের মনোযোগ দিবে শুনবা। সেটা হচ্ছে যে তোমরা বাসায় এখন থেকে কত ঘন্টা করে পড়বা। দেখো কত ঘন্টা করে পড়বা এটা সম্পূর্ণ ডিপেন্ড করতেছে তোমাদের পূর্বের প্রিপারেশনটা কেমন রয়েছে, ঠিক আছে। কত ঘন্টা করে পড়বা এটা সম্পূর্ণ ডিপেন্ড করবে প্রিপারেশনের উপর। তো প্রিপারেশন যাদের ভালো তারা হচ্ছে ভালো একটা প্রিপারেশন নিতে পারবা। তো প্রিপারেশন ভালো হলে ম্যাথ সাবজেক্টটা তোমার যদি বেসিক দুর্বল থাকে, তবে আমি একটা সাজেস্ট করবো ভাইয়া, কেন নতুন করে কোনো সাবজেক্ট ধরতে মানে যেও না আর কি, তোমার কাছে অনুরোধ থাকবে নতুন করে কেউ কোনো চ্যাপ্টার ধরতে যেও না, যেটা ধরছো আগে ওইগুলো রিভিশন দিয়ে দাও। ওকে, যেটা ধরছো আগে এটা রিভিশন দিয়ে দাও। আমি তোমাকে যদি এসএসসি তোমার যে ম্যাথ যে বুকটা আছে সেটা আমি তোমাকে দেখাই। তো এই যে তোমাদের নতুন করে আমি দাঁড়াও তোমাকে জাস্ট ওয়েট করে একটু বলে দিই যে আমাদের এই যে বইটা আমি একটু এখান থেকে ডাউনলোড করি, ঠিক আছে। তো দেখো এই যে বইটা দেখতেছো না, আমি সূচিপত্র দিকে চলে যাব। তুমি শর্ট সিলেবাসে জয়টা অধ্যায় পাইবা, ওইটা অধ্যায় কমপ্লিট করার চেষ্টা করবা, নতুন করে দরকার নাই। দেখো এটা শর্ট সিলেবাস না আমাদের, হ্যাঁ ভাই এটা আমাদের শর্ট সিলেবাস, রাইট। ওকে ফাইন। দেখো তো এই শর্ট সিলেবাসে কী রয়েছে, শর্ট সিলেবাসে ভাই রয়েছে তোমাদের প্রথমে রয়েছে এই যে এইটা ভাইয়া, প্রত্যেকটার উপর ক্লাস দিয়ে দিব। এই একটা তোমাদেরকে ভাই রয়েছে শর্ট সিলেবাসে, দেখো আমি বলে দিই তোমাদেরকে কী অধ্যায় রয়েছে। আচ্ছা ফাইন, আচ্ছা ওকে ফাইন, আসো দেখো প্রথমত রয়েছে বাস্তব সংখ্যা রয়েছে, সেট ফাংশন রয়েছে, বীজগণিত রাশি রয়েছে 3টা। ওকে, এরপর তোমাদের হচ্ছে এই ব্যবহারিক জ্যামিতি রয়েছে। ওকে, 4টা বৃত্ত রয়েছে, ত্রিকোণমিতিক অনুপাত রয়েছে, বীজগণিত সমানুপাত রয়েছে। এরপর তোমাদের এদিকে পরিমিতি আর পরিসংখ্যান কটা হবে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা, টোটাল 9টা অধ্যায় তোমাকে কভার করতে হবে। 9টা অধ্যায় থেকে তোমাদের পরীক্ষা প্রশ্ন আসবে কটা ভাইয়া, পরীক্ষায় তোমাদের সিকিউ আসবে হচ্ছে টোটাল 8টা সিকিউ আসবে। তার মধ্যে তোমাকে দিতে হবে কটা ভাইয়া, তার মধ্যে তোমাকে দিতে হবে টোটাল ভাই 5টা দিতে হবে, রাইট। ওকে ফাইন, যদি তোমাকে 5টা দিতে হবে দেন এরপর এখান থেকে কি কি পড়বা, দেখো 5টা দিতে হবে। ধরো তুমি বাস্তব সংখ্যা পড়ো না, এটা অনেকে টাচ করে না, এখান থেকে সিকিউ আসবে না, জাস্ট শুধুমাত্র এমসিকিউ আসবে, সেট ফাংশন বীজগণিত এখান থেকে তুমি পাবা। ওকে, সেট ফাংশন বীজগণিত থেকে তুমি অবশ্যই কমন পাবা। নেক্সট তোমাদের রয়েছে ভাই এখানে দেখো নেক্সট অধ্যায় যেটা রয়েছে তোমাদের হচ্ছে এই যে ব্যবহারিক জ্যামিতি আমি যদি বলি এই তিনটা দেখো এই 3টা। তো তোমাদের দেখো এখানে কি রয়েছে ব্যবহারিক জ্যামিতি বৃত্ত দেখছো না। তো তুমি খ বিভাগে সম্পূর্ণরূপে আমি আবার বলতেছি তুমি খ বিভাগটার মধ্যেই ব্যবহারিক জ্যামিতি আর বৃত্ত থেকে তুমি কমন পাবা। ওকে, তাহলে খ বিভাগে থেকে তুমি কমন পেতেছো ভাই ব্যবহারিক জ্যামিতি আর বৃত্ত, এটা হচ্ছে থাকবে খ বিভাগে, রাইট নাও এটা খ বিভাগ থেকে তুমি পাবা, এটা 100% শিওর থাকো। আর এদিকে তোমাদের ত্রিকোণমিতি আছে না, দেখো এদিকে তোমাদের ভাই কি আছে এই ত্রিকোণমিতি, দেন আমি যদি এদিকের কথা চিন্তা করি এদিকে আমি যদি তোমাকে একটু দেই, সো কী ভাই আমি তোমাদেরকে বলবো এদিকে এই ত্রিকোণমিতি, এই যে বীজগণিত সমানুপাত, এই 2টা থেকে তুমি একটা সৃজনশীল কমন পাবা, 2টা আসবে তোমাকে যে কোনো একটা দিতে হবে। লাস্ট পরিমিতি, এটা এই চ্যাপ্টারের মধ্যে ঢুকে দিবে, এটা হচ্ছে গ বিভাগে থাকবে ভাইয়া। ওকে, এটা গ বিভাগে থাকবে। আর ঘ বিভাগে ভাই পরিসংখ্যান শুধু থাকবে, ইভেন্ট তোমাকে পরিসংখ্যান থেকে তোমাকে ভাইয়া প্রশ্ন আসবে, ঠিক আছে। পরিসংখ্যান থেকে প্রশ্ন আসবে, তোমাকে পরিসংখ্যান থেকে প্রশ্ন মানে সমাধান করতে হবে। কথা বুঝতে পারছো আমার কথাটা? ওকে, তোমরা কথা বুঝতে পারছো আশা করি। এখন আসো এখান থেকে কী প্রশ্ন হয়, এটা একটু বলে দিই তোমাদেরকে। দেখো তোমাদের এখান থেকে কী প্রশ্ন হতে পারে আমি বলে দিই। বাস্তব সংখ্যার সেট দেখতেছো না, এখান থেকে ভাইয়া তোমাদের পরীক্ষা যেটা আসবেই। ওকে, এই বাস্তব সংখ্যা থেকে তোমাকে বলবে নিচের কোনটি মূলত এবং অমূলত, এটা জাতীয় কোশ্চেন ভাইয়া, ঠিক আছে। মূলত অমূলত থেকে তোমাদের কোশ্চেন আসবে, এটা হচ্ছে জাতীয় কোশ্চেন, এটা মাথা রাখবা, ঠিক আছে। এটা মাথা রাখবা, মূলত অমূলত থেকে তোমাদের কোশ্চেন আসবেই, 100% শিওর। এটা কথা বুঝছো, এটা 100% শিওর, মূলত অমূলত থেকে কোশ্চেন আসবেই। এরপর সেট ফাংশন থেকে তুমি জানো তবে মূলত থেকে শুধু জাস্ট এমসিকিউ আসবে, সিকিউ না, রাইট। সেট ফাংশন থেকে এমসিকিউ তো আসবেই, এবং এখান থেকে তোমাদের আমি বলে দিতেছি ভাই কী প্রশ্ন আমি বলে দিতেছি ভাইয়া, একটু খাতায় নোট করে রাখবা যে আগতভাবে বলেছি যে এই কোশ্চেনগুলো আসবে, এইটাই আসবে। ওকে, দেখো সেট ফাংশনের খ নাম্বার থেকে যেটা আসবে, খ নাম্বার থেকে অনেক মোটা হয়ে গেছে না, আচ্ছা ঠিক আছে অনেক মোটা হয়ে গেছে, খ নাম্বার। ওকে, খ নাম্বার থেকে কী আসবে, খ নাম্বারটা একটু বলে দিই। এই খ নাম্বার থেকে তোমাদের যেটা আসবে, খ নাম্বারে আসবে তোমাদের হচ্ছে ডোমেন, খ নাম্বারে তোমাকে বলবে যে এই তালিকাতে পর্দা প্রকাশ করো, যেখানে বলবে যে এ ইউনিয়ন অফ বি ইজ ইকুয়াল টু, আবার এ পূরক, এরকম যে ফাংশনগুলো তোমরা পড়ছিল না, এটা খ নাম্বারে আসবে। অথবা খ নাম্বার এটার সাথে কম্পিটিশন হবে প্রসেট বের করা,
পি টু দি পাওয়ার পি অফ এ একটা সেট দিবে এরকম দিয়ে বলবে দেখাও যে এন টু এন বা টু পাওয়ার এন এই সত্য মেনে চলছে সমর্থন করে, এটা তোমাকে দেখাইতে বলতে পারবে। তো এটা ভাই খুব সোজা, এটা তুমি দেখাতে পারবা না? অবভিয়াসলি পারবা, এটা খুব সোজা, এটা দেখাতে পারবা। আর এখান থেকে গ নাম্বারে কী প্রশ্ন আসে সচরাচর? গ নাম্বারে যেটা কোশ্চেন আসে দেখা যায়, গ নাম্বারে আসে উপরে একটা অন্যয় দিবে, উদ্দীপক একটা অন্যয় থাকবে, বলবে যে এস বা আর অন্যয়কে তালিকাতে প্রকাশ করো, দেন তারপর ওইটা ডোমেন রেঞ্জ বের করো। 100% শিওর থাকো তুমি প্রশ্নটা পাবা। ওকে, ডোমেন রেঞ্জ, ওকে, ডোমেন রেঞ্জ। আর একটা কী ভাই, রেঞ্জ বের করতে হবে তোমাকে, আর একটা কী ভাই, ডোমেন। ওকে, ফাংশনের ডোমেন বের করতে হবে। এই প্রশ্নগুলো তুমি সেট ফাংশন থেকে পাবা, এখান থেকে এক্সট্রা করে কিছু পড়ার আর দরকার নেই। নেক্সটে তোমাদেরকে কী বলছে ভাইয়া, নেক্সট আছে আমাদের ভাই তোমাদের হচ্ছে বীজগণিত। ভাই বীজগণিত তো জাতীয়, এটা তো আসবেই। ওকে, সকল কিছু না হতে হবে, বীজগণিত থেকে আসবেই, এটা 100% শিওর থাকবো তোমরা। বীজগণিত থেকে কোশ্চেন আসবেই এবং আসাটা স্বাভাবিক, অস্বাভাবিক কিছু না। বীজগণিত থেকে কী কোশ্চেন হতে পারে ভাইয়া? খ নাম্বারে তোমাকে, গ নাম্বার আমি একটু বলে দেখি, গ নাম্বারে তোমাদের 5-এর ম্যাথ আসতে পারে। 5-এর ম্যাথ কেমন, যে এক্স টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 5, এরকমের ম্যাথগুলো আছে। অথবা পি টু দি পাওয়ার 5 প্লাস অথবা -1 বাই পি টু দি পাওয়ার 5, এই কোশ্চেনগুলো আসতে পারে। ওকে, এই কোশ্চেনগুলো এখানে আসবে। আর এখানে খ নাম্বারে বলতে এ কিউ প্লাস বি কে মান বের করতে পারো, উভয়পক্ষে প্রমাণিত করতে পারো, এই টাইপের প্রশ্নগুলো এখান থেকে পড়ে নিবা। ওকে, এরপর ব্যবহারিক জ্যামিতি, বৃত্ত। ভাই ব্যবহারিক জ্যামিতি, বৃত্ত দুটোর একটা দিতে হবে, তবে বৃত্ত থেকে তোমাদের ব্যয়ের ব্যাসার্ধ, দ্বিগুণ সব বৃত্তে বইয়ের মধ্যে যে সম্পাদ্য উপপাদ্যগুলো রয়েছে এগুলো দেখে নিবা। আই সাজেস্ট দ্যাট ব্যবহারিক থেকে দিবা। ওকে, ব্যবহারিক থেকে কী ধরনের কোশ্চেন আসতে পারে? ব্যবহারিক থেকে কোশ্চেন মূলত ভাইয়া কী ধরনের আসে আমি একটু বলে দেখি। তোমাদের ব্যবহারিক থেকে আমি যেটা দেখতেছি যে ব্যবহারিক থেকে ম্যাক্সিমাম ক্ষেত্রে তোমাদের গ নাম্বারে তোমার সামান্তরিক অঙ্কন করতে বলতে পারে, ট্রাপিজাম অঙ্কন করতে বলতে পারে, ত্রিভুজ অঙ্কন করতে বলতে পারে, এইরকম টাইপের কোশ্চেনগুলো আসে। সামান্তরিক অঙ্কন করাটা খুব আসে, অন্তবৃত্ত, অধিবৃত্ত, এগুলো তুমি একটু দেখে নিবে এখান থেকে এবং এখান থেকে তুমি এগুলো পাবা। এর বাইরে এখান থেকে আসার কোনো চান্স বা পসিবিলিটি নেই, একটু দেখে নিব ভাইয়া। ওকে, একটু দেখে নিবা। ত্রিকোণমিতি অনুপাত, গ নাম্বার প্রশ্নই অবশ্যই আমি গ নাম্বারটা বলে দেখি। গ নাম্বার থিটার মান বের করতেই বলবেই, 100% শিওর, দেখে নিবা। পরিসংখ্যান থেকে তো তুমি 2টা দিতে পারবা। লাস্ট টপিক যেটা বলবো, কীভাবে সিলেবাস শেষ করবো, তুমি চাইলে পরিসংখ্যান থেকে 2টা দিতে পারো। কেমন করে আসো এটা একটু বলি ভাইয়া। তোমার সত্য কি, তোমাকে 8টা প্রশ্নের মধ্যে থাকবে, 8টা, 4টা বিভাগে 4টা বিভাগ থাকবে। ওকে, ক বিভাগ, খ বিভাগ, একটা কী ভাই দেখো, একটা ক, ঠিক আছে, একটা হচ্ছে খ বিভাগ, ওকে, একটা হচ্ছে গ বিভাগ, একটা হচ্ছে ঘ বিভাগ। 4টা বিভাগ থেকে টোটাল 8টা প্রশ্ন থাকবে। তোমাকে দিতে হবে কটা ভাই, 5টা। তোমাকে দিতে হবে ভাই কটা ভাই, 5টা প্রশ্ন দিতে হবে, 5টা। ভাই 5টা কীভাবে দিব? প্রত্যেকটা বিভাগ থেকে একটা করে কোশ্চেন দিবা। কটা হলো, 4টা না? আচ্ছা, তুমি 4টে বিভাগ টাচ করছো, আর একটা প্রশ্ন থাকলো দেওয়া, তুমি চাইলে ওই একটা প্রশ্ন মন ইচ্ছা মতো যে কোনো একটা বিভাগ থেকে দিতে পারবা। তার মানে তুমি একটা বিভাগ থেকে 2টা দিতে পারতেছো, সেটা তুমি পরিসংখ্যান থেকে আগে 2টা দিয়ে নিবা, আর বাকি 3টে বিভাগ থেকে একটা করে দিয়ে টোটাল 5টা প্রশ্ন উত্তর দিবা। এসকিউ শর্ট কোশ্চেন তোমাকে 15টার মধ্যে যে কোনো 10টা টাচ করতে হবে, তুমি বেছে টাচ করবা। শর্ট কোশ্চেনের আমি একটা সাজেশন দিয়ে দিব বা শিট দিয়ে দিব, ওইটার বাইরে একটাও আসবে না। ওকে, শুধু জাস্ট ওয়েট অ্যান্ড সি, দেখতে থাকো। দেন তারপর এমসিকিউতে তোমাকে পড়তে হবে ভাইয়া। এমসিকিউতে সিলেবাস ফুল করে পড়তে হবে। এমসিকিউতে ভালো করতে হলে শর্ট সিলেবাস যতটুকু আছে সম্পূর্ণ তোমাকে কাভার করতেই হবে। কথা বুঝছো? সম্পূর্ণ তোমাকে কাভার করতেই হবে। এমসিকিউতে ভালো করতে যদি চাও, শর্ট সিলেবাসের কোনো অংশ এমনি তো শর্ট, আর এখানে শর্ট করার কোনো যাবে না। কথা বুঝছো? এটা মাথায় খেয়াল রাখবা। এগুলো করলেই তুমি তাতে এনাফ, এখান থেকে ভালো একটা মানের প্রিপারেশন তুমি নিতে পারবা। সো যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ভাইয়া। সো দেখা হবে পরবর্তী নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফিজ।